প্রত্যেকটা স্টেজেই বলি, বৃহত্তর ফরিদপুরের গর্ভ অহংকার সুফি সাধক শিল্পী আব্দুল হালিম বয়াতি, আদবেতে ইশক জাগে মোহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ করবে না কোনো অলিয়া উলিয়া পীর মুর্শিদের দরবারে। সকলের কাছে দোয়া চাই, দয়া চাই। আমার টিপু শাহ বাবার নামে প্রত্যেক মাসে মাসে এই মাহফিলটা করা হয়। আল্লাহর অলির দরবার, যদিও আমার টিপু শাহ বাবা সশরীরে এখানে নাই, কিন্তু এখানে কি হচ্ছে নিঃসন্দেহে সেখানে বসেই বাবাজান বলে দিতে পারে। এখানে কোনো ভুল নাই, সমস্ত বিষয় তার জানা। কারণ আল্লাহর অলি যারা, কে রে ভাই এত এই জায়গা তো নতুন গানে আসি না, কয়েকবার আসি, এরকম তো সমস্যা হয় না। মিলানোর জন্য আসে নাই? আচ্ছা ঠিক আছে, তো ঠিক করেন। এই যে কেমন হয়ে গেল, হ্যালো হ্যালো হ্যালো, দিলাম সকল ভার, যা করো এবার নাকি? তাই তাই, দয়ালের স্বভাবই তো দয়া করা, তাই তো দয়া চাই। তো আমার কুরবান দাদা ভাই, যার মাধ্যম দিয়ে কয়েকবার আমি আসছি এবং যারাই শিল্পীরা আসে, ভাইয়ের মাধ্যম দিয়ে এই দরবারে আসার সৌভাগ্য হয়। তো ভাইজান যে কথাটা বলেছেন যে আমাদের বন্দনার পরে থেকে একটু আস্তে আস্তে আস্তে, বন্দনার পরে থেকেই যেন আমরা পালা থেকে দুই একটু প্রশ্ন আলোচনা একটু রেখে যাই, যাতে করে আমাদের গানটা সামনের দিকে একটু এগিয়ে যায় আর কি। এটাও নতুন না, এটাও আগে থেকেই হয়ে আসছে। তো পালা হলো, আজকে দেওয়া হয়েছে গুরু শিষ্য এম এ হানিফ সরকার দাদা ভাই, তাকে রেখেছেন গুরু দায়িত্ব। শিষ্য থেকে কিছু আলাপ আলোচনা গান তুলে ধরার জন্য আমাকে আদেশ করা হয়েছে। তো যেহেতু বন্দনার আসর, প্রশ্নবোধক গান করব না, অবশ্যই আমি দয়ালের নামের উপরে একটি প্রার্থনা গান করব, কিন্তু মৌখিকভাবে। মৌখিকভাবে যেহেতু পালাটা দিয়ে দিয়েছেন, প্রশ্নও করতে আদেশ করেছেন, কর্তা যেভাবে আদেশ করবেন সেভাবেই আমাদের চলতে হবে। আচ্ছা সরকার, যাদের নামের দোহাই দিয়ে আমরা চলি, কাদের? পাক পাঞ্জাতন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেরে খোদা মাওলা আলী, জগৎ জননী মা ফাতেমা, আমার হুজুর পাকের নয়নের মণি, দুই ইমাম নাকি? এই পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতনের বাইরে কোনো ইবাদত, কোনো কর্ম হবে না। আমি যদি নবীকে ভালো না বাসি, নামাজ পড়ি, আমার নামাজ আল্লাহ কবুল করবে না। আচ্ছা, আমার নবীজি আসছেন মক্কা মদিনায়। আমাদের বাংলাদেশে যত তরিকতের মানুষ আছে, আহলে বায়াতের মানুষ আছে, নবীজি যেখানে আসছে সেখানে নাই কেন? আমাদের বাংলাদেশে অলি আল্লাহর দেশ বলা হয় আমাদের এই বাংলাদেশকে। বাংলাদেশের জনসংখ্যা যতই হোক, কিন্তু পীর মুরিদান কিন্তু কম নাই, সংখ্যায় আছে কম নাই। তাহলে আমার হুজুর পাক যেখানে শায়িত আছেন সেখানে এই সংখ্যা খুবই কম, খুবই কম। কারণটা কি? বিষয়টা কি আমি আপনার কাছ থেকে একটু জানবো আর কি। হ্যাঁ, যেহেতু বন্দনার আসর, এই জন্য এই কথাটাই রাখবো। বাংলাদেশে তিনি সশরীরে আসেন নাই, পাক পাঞ্জাতনের কেউই সশরীরে বাংলাদেশে আসেন নাই, অথচ বাংলাদেশেই এই তরিকতের মানুষ বেশি, ওখানে কম। কারণ কি? এটা আপনি একটু সুন্দরভাবে জবাব। একেবারে বন্দনা এইরকম যতটুকু না বললেই নয়। বন্দনা হলো পরিচয় পর্ব, পরিচয় স্বরূপ।
চেষ্টা করেছি ছোট্ট করে একটা বন্দনা করার জন্যে। তো একটা বিষয় না বললেই নয়। তো আমার কুরবান ভাই বসা অবস্থায় বলতেছে আজকে পালা বন্দনায় থেকে শুরু হবে। ঘরে যিনি আপ্যায়ন করলো ওনারা বললো পালা যদি বন্ধনায় থেকে শুরু হয় অন্তত দুইটা কথা তো বেশি পাওয়া যাবে। বা আমার ভাল লাগছে। অনেক জায়গায় শুনি ভাই এটা বিচ্ছেদ গান কোয়েন, এইটা আবদার করে, কিন্তু দুইটা ভালো কথা শুনবে এরকম আবদার তো কোনো জায়গায় শুনি না। আজকে পাইছি, ভাল লাগছে। ভালোবাসা এমনি এমনি আসে না, ভালো কর্মের গুণেই ভালোবাসা আসে। অনেকেই ভাবতে পারে আমি কত আগে মুরিদ হইলাম, দয়াল আমার খবর নেয় না। আমার কয় বছর পরে মুরিদ হইল, দয়াল ওরে ডাকে। বাবা এখানে কয়েক বছর আগে আর পরের কথা না রে। দয়ালের ভালোবাসা যে যেমন অর্জন করতে পারছে ওই রকমই দয়াল তার সাথে ভালোবাসা লেনদেন করতেছে। কি কোন আপনারা? ঠিকই তো। এখানে আগে পরে আর ছোট বড় বলে কিছু নাই। প্রকৃতপক্ষে যে ভালো কর্ম করে দয়ালের বেশি কাছাকাছি পৌঁছাইতে পারছে, এইটাই হলো ভালো কর্ম। ভাল লাগছে। যিনি আমার প্রতিপক্ষ গায়িকা অত্যন্ত চমৎকার করে জিজ্ঞেস করলো, আমরা এই জগতের ভিতরে যার নামের উপরে চলি, যে পাক পাঞ্জাতন আমাদের রসুল, যেই রসুলের নামে আমরা চলি, যেই রসুলকে না পাইলে কিছুই পাওয়া হবে না, যে রসুলের কাছে না গেলে পারে যাওয়ার কোনো রাস্তা নাই, সেই রসুলের দেশে এই সংখ্যাটা নাকি কম। তার মানে বুঝাইতে চাইতেছে মুরিদের সংখ্যাটা কম। বাবা বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে। আমার নবী যখন ছিল তখন ছিল নবুয়াতের যুগ। কি কোন আপনারা? আমার নবী যখন ধরাধামে ছিল তখন ছিল নবুয়াতের যুগ। নবীরা যখন আসছে তখন প্রত্যেক নবীর আমলেই নবুয়াতের যুগ ছিল। আমার নবী বিদায় নেবে তার অল্প কিছুদিন আগে, ওই যে বিদায় হজ গাদি রেখুম, এই সময় না কইল আমি চলে যাব, নবুয়াতের যুগ খতম হয়ে যাবে, আর নবী আসিবে না, এরপরে আসবে বেলায়েতের যুগ। বেলায়েতের কান্ডারি কারা হবে? হযরতে মাওলা আলী করিমুল্লাহ। তাহলে তোমরা আলীর দিকে তাকাইও, এই আলী হইতেই বেলায়েত আসবে। আর এই বেলায়েতের যুগে আসবে নায়েবে রাসূল, অর্থাৎ পীর মাশায়েখ, যারা কোরআনের ভাষায় যাকে শায়েখ বলা হয়েছে। ওলিয়াল মুর্শেদা, মুর্শেদ। পীর তো ফার্সি শব্দ, কোরআনটা তো আরবি ভাষায় লেখা, ভালো করে বুঝতে হবে। কোরআনটা আরবি ভাষায় লেখা, আরব দেশের ভাষা আরবি, তাই আরবিতে লেখা কোরআন। এখানে আসছে মুর্শেদ অথবা শায়েখ, কিন্তু পীর নামে বেশি প্রচলিত এটা হলো ফার্সি ভাষা, ফরাসিদের ভাষা। অনেকে ভাবে পীর শব্দ তো কোরআনে নাই, এটা থাকবে কেন? পীর তো আরবি ভাষা না, আরবি ভাষা হইল সৌদি আরবে যেই ভাষায় কোরআন লেখা হয়েছে। তো বাবা আমার রসুল যখন ছিল তখন ছিল নবুয়তের যুগ, তারপরে আসছে বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগে আইসা হইল পীর মুর্শিদ। আমার হযরত আলীর কাছে হইল ভার, আলী হইতে আসছে হাসান বসরি, হযরতে হাসান হোসাইন, হাসান বসরি, কুমাইল বিন জায়েদ, মিকদাত রহমান, ওয়াইস আল করনি। আমার হযরত আলীর হাত ধরে সরাসরি যারা মুরিদ হইছে এদের মাধ্যম দিয়ে এই ধরাধামে বেলায়েতের যুগটা আসছে। হাসান আর হোসাইন এদের ঘরে আসছে জয়নাল আবেদিন। এই জয়নাল আবেদিনের ধারাবাহিকতায় তার ছেলে ইমাম বাকের, তার ছেলে ইমাম জাফর সাদেক, এদের ধারাবাহিকতায় এই জগতের ভিতরে এই তরিকার রাস্তাটা, বেলায়েতের রাস্তাটা আসছে। তো বাবা একটা মূল কথা তো আছে, কইতে ডরাই। হ্যাঁ, পাশের মানুষ যদি বড় হয় তাহলে পাশের বাড়ির মানুষটা আগে দেখতে পারে না। কথাটা খেয়াল করতে হবে, কিন্তু আমি কোথায় গিয়ে বলতেছি। আমাদের এইরকম অবস্থান হয়ে গেছে,
যদি এই পাশের মানুষটা হঠাৎ করে বড় হয়ে যায়, বড় কিছু হয়, তাহলে পাশের বাড়ির মানুষ আগে তার বদনাম করে। হ্যাঁ হ্যাঁ দূরের মানুষ কিন্তু অতটা বদনাম করে না। করে না। সোনারে ভালো করে খেয়াল করে নিতেইব, আমার নবীজি যেখানে ছিল তার চারপাশ দিয়েই তার শত্রুগণ ছিল। আমার নবীজি মক্কায় অনেক কষ্ট করছে, রক্ত ঝরাইছে মাথায় থেকে, মুখে থেকে, পায়ে থেকে রক্ত ঝরাইয়া এরপরে ইসলাম প্রচার করছে। কষ্ট পাইছি, দয়াল বাড়ি গেছিলাম, ডাক দিয়ে কইছি, ও বাবা, এ তুই কোন পথে আনলি এত কষ্ট? মাথায় হাত দিয়া কইলো, কি কষ্ট পাইছস? বলি, মানুষ মন্দ কয়, ভালো কয় না, অনেক কথা কয়। ডাক দিয়ে কইছিল, মানুষ তো শুধু কথা কয়, আর আমার নবীরে মানুষ মারছে, আঘাত করছে, ঢিল দিছে, রক্ত ঝরছে, তোর কি এমন হইছে? ইসলাম প্রচার করতে গেলে ওই রকম রক্ত ঝরবে, গীবত হবে, মার হবে, কষ্ট দেবে, তা না হইলে তুই ইসলাম প্রচার করবি কেমনি? মুখ পাইলাম না, বেজার হয়ে বাড়ি ফিরে গেলাম। ও বাবা, আমার নবীজি মক্কায় ছিলেন, আইয়ামে জাহেলিয়ার যুগে তিনি এসেছিলেন। এমন একটা যুগ ছিল যেই যুগে নবী নিজেকে প্রতিষ্ঠিত করা, মানুষকে প্রতিষ্ঠিত করা অত্যন্ত জুলুম ছিল। এরপরেও তার বাড়ির মানুষ, তার পাশের মানুষ, তার শরীকের মানুষ, তার বংশের মানুষগুলোই তার শত্রু ছিল রে। এক টুকরো ভালোবাসা পাওয়ার জন্য এক টুকরো ভালো জায়গা মক্কার বুকে, সেটা হলো মদিনা। এই মদিনার মানুষগুলো অনেক মায়াবী, অনেক মন নরম তাদের। আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিল। তিনি মদিনায় গিয়ে যতদিন ছিল শান্তিতে ছিল, ইসলাম প্রচার করেছে। তাহলে এই বিষয়টা কম কেন? এই বিষয়টা হইল বেলায়েতের যুগের বিষয়। এটা হযরত আলী হইতে আসছে, যেই মক্কায় ইহার উৎপত্তি সেখানে কম, কারণ কাছের মানুষ ভালোবাসা দেয় কম, দূরের মানুষ ভালোবাসা বেশি দেয়। তাই ওই নবীজির উপরে, ওই নবীর মোহাব্বতে ভালোবাসে যে নাইবে রাসূল পীর মা শাইখ আমাদের দেশে আসছে, এদেরকে মানুষ ওই নবীর মোহাব্বতে ভালোবাসে, ওই নবীরে পাওয়ার জন্য এদেরকে আঁকড়িয়ে ধরছে, যে কারণে আমাদের দেশে এই মানুষগুলি বেশি। হ্যাঁ হ্যাঁ এগুলো হলো শুধু বাংলাদেশে না, এগুলো মহাভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ বেশ কয়েকটা রাষ্ট্রে আমাদের এই তরিকার মানুষগুলি অনেক বেশি। এটা হলো ভালোবাসা, প্রেম, মোহাব্বতে। কিবা কই অনেক কথা, কেবল বন্দনা করছি, এত কথা কম না, খালি ছোট্ট একটা ইশারা দেই। কতজন কাছে আসিল, সারা জীবন কাছে থাইকে ক্ষমতার লোভের মারামারি, আর আরেক পাগল হে দূরে থাইকে হে পায় গায়ের জামা। তাহলে বুঝতেইব দূরের ভালোবাসা আর কাছের এটা এক না। এই জন্যে দূরের মানুষ ভালোবাসে বেশি। ইশারা দিয়ে কইলাম, বাকি কথা পরে কবু, জন পালানো কইব। আর হ্যালো, আপনি আমার উপরেরটাই বক্সে একটু বাড়াই দিবেন, সরকারের যেরকম যে, হ্যাঁ, করছেন ওইটার একেবারে মতো। ভরাট করে দিবেন। হ্যাঁ বক্সে বাড়ান। এটা মহিলা মানুষ তো। যারা সঙ্গীত সম্পর্কে বুঝে তারা ভালো জানে, মেয়েদের স্কেল ছেলেদের স্কেল এক হয় না, পার্থক্য থাকে। তো আমাদের মধ্যে গুরু শিষ্য পালা প্রথম আসরে যে আলোচনা আমি রেখেছিলাম বন্দনার পরে, সেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে সরকার সাহেব কিছু কথা আমাদের মধ্যে তুলে ধরেছেন। কথাগুলো ভালো, তবে এই জায়গার ভিতরেও আমার একটু কথা আছে। আচ্ছা, হ্যালো। সেটা কি? খারাপকে ভালো করা, হ্যাঁ হ্যাঁ এই দায়িত্বটা কার? নবী রসুল, অলি আল্লাহ, পীর মুর্শিদ, মহামানব, আউলিয়া, আম্বিয়া, এদের। আমরা সাধারণ মানুষের দ্বারা কিন্তু এটা সম্ভব হবে না। আপনি ভালো মানুষ, এখন আপনার ভালো গুণ আপনার বাড়ির পাশের লোকই দেখতে পারে না, এই দোষটা আপনি বাড়ির পাশের লোককে কেন দিবেন? আপনি চেষ্টা করবেন
তাকে কাছে নিয়ে এসে ভালোবেসে, আমি শুনেছি ভালোবেসে নাকি সব কিছু জয় করা যায়। যায়। তাহলে কেন যাবে না? একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবার, সমস্যা নাই তো। ইমাম হুসাইন আলাইহিস সালাম তাকে প্রশ্ন করেছিল, কেউ যদি তোমাকে আঘাত করে তুমি কি করবে? তিনি বললেন, আমি তাকে বুঝাবো। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, যদি না বুঝে তাহলে কি করবে? ইমাম হুসাইন বললেন, আমি এর পরেও তাকে আবার বুঝাবো। তৃতীয়বার যদি না বুঝে, না বুঝলে আল্লাহর হাতে ছেড়ে দেব। হ্যাঁ, তো বুঝাতে হবে। কে আমাকে ভুল বুঝলো, আমি তার দিকে চাইলামই না, বিষয়টা এরকম না। আমাকে কেউ যদি ভুল বুঝে, আমি ডেকে এনে বলবো, ভাই রে কি কারণে তুমি ভুল বুঝলে, বিষয়টা এমনে না এমনে। হ্যাঁ, আর আমার হুজুর পাকের কথা যেখানে বলেছেন, এখানে আমার কিছু বলার নাই, কারণ সেই সময়টা অত্যন্ত খারাপ একটা সময় ছিল আমাদের মানুষের জন্য, আল্লাহর বান্দা বান্দিদের জন্য। আপনারা সকলেই জানেন, এমন একটা সময় মেয়ে কন্যা সন্তান জন্ম নিলেই তাকে মাটি দেওয়া হতো এবং এতটা কষ্ট দেওয়া হতো, যেটা আমার হুজুর পাক এসে বন্ধ করেছেন। তো ভালো বলছেন, অলি আল্লাহ প্রেমিক গুরু গোসাই যারা এই বেলায়েতের ধারাটা, খেলাফতের ধারাটা শেরে খোদা মাওলা আলীর থেকে পর্যায়ক্রমে পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের ভারতবর্ষ হয়ে বাংলাদেশে 360 আউলিয়ার মাধ্যম দিয়ে আমরা এই শান্তির ধর্মটা পেয়েছি। তা আমি প্রশ্নবোধক একটি গান করি। বর্তমান কথা খুবই কম বলি, আর বেশি জানিও না, বেশি বলবো না। যেখানে আমার প্রশ্নবোধক গান, আমার দয়াল সেখানে জবাব করলেই হয়ে যাবে। গানের কথাগুলো আমরা যদি একটু লক্ষ্য করে শুনি, তাহলে দয়ালের জবাব শুনতে আমাদের একটু সুবিধা হবে। বাহ্যিক জগতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা কোনটা, এটা আমরা জানি। কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, এটা আমরা জানি। আমি মৌখিকভাবে দয়ালের কাছে জানতে চাই, এই দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা কোন কোন দিক? এটা মৌখিকভাবে একটু জানার দরকার। এখন আমাদের ফরিদপুরের সুফি সাধক আব্দুল মজিদ, তার রচিত একটা গান প্রথম আসরে প্রশ্নবোধক আয়োজন করি। দেখা যাক দয়াল কোনভাবে আমাদেরকে কিভাবে ভাও করে দেন। মানব দেহের ভিতরে কোন সত্তাটা গুরু আর কোন সত্তাটা হলো শিষ্য, কোন কোঠায় কে কে আছে আল্লাহ রসুল মুর্শিদ সহ, সমস্ত বিষয়ই আমার গানের মধ্যে আরজি থাকবে। আমার দয়াল যেন সুন্দরভাবে লক্ষ্য করে গানটা একটু শুনে আর কি।
সরকার আমার দিকে চান, মন আর জ্ঞান এত হালকাটা নিমু না আমি আজকে। আচ্ছা এই দেহে কে বা গুরু কে বা শিষ্য, কে কোথায় করে বর্ত, বল দেহ তত্ত্ব গুরু, এবার বলো দেহ হ্যালো দেহ তত্ত্ব কে বা গুরু কে বা শিষ্য, কে কোথায় আছে বর্ত, কে বা গুরু কে বা শিষ্য কে কোথায় আছে বর্ত, এই দেহেতে কে বা গুরু কে বা শিষ্য, কে কোথায় আছে বর্ত, বলো দেহ তত্ত্ব গুরু, বলো দেহ তত্ত্ব আমার দয়াল রে, বলো দেহ তত্ত্ব গুরু, বলো দেহ তত্ত্ব। কে বা গুরু কে বা শিষ্য বলো তাহা বর্ত, কে বা গুরু কে বা শিষ্য কে কোথায় আছে বর্ত, বলো দেহ তত্ত্ব গুরু, বলো দেহ তত্ত্ব আমার গুরু গো, বলো দেহ তত্ত্ব দয়াল, বলো দেহ তত্ত্ব। শোনা যায় এই দেহের কথা, 12 কোঠা আছে তথা, শোনা যায় এই দেহের কথা, দয়াল রে 12 কোঠা আছে তথা, কোন কোঠায় কে বা কর্তা, কে কার অনুগত, কোন কথা থেকে বা করতা কে বা তার অনুগত গো, কোন কথা থেকে বা করতা কে বা তার অনুগত, দয়াল রে কোন কোঠায় আল্লাহ রাসূল, ওরে কোথায় মুর্শিদ আছে মূল, কোন কোঠায় আল্লাহ রাসূল, কোন কোঠায় মুর্শিদ কেমনে করি সাধন করন, না জেনে ভেদ মাহাত্ম্য, কেমনে করি সাধন করন, কেমনে করি সাধন করন, না জেনে মূল মাহাত্ম্য, বলো দেহ তত্ত্ব গুরু, বলো দেহ তত্ত্ব দয়াল রে, বলো দেহ তত্ত্ব এবার, বলো দেহ তত্ত্ব। কে বা গুরু কে বা শিষ্য কে কোথায় আছে বর্ত, বলো দেহ তত্ত্ব গুরু, বলো দেহ তত্ত্ব আমার দয়াল গুরু, বলো দেহ তত্ত্ব গুরু, বলো দেহ তত্ত্ব। 7 সমুদ্র 13 নদী, এই দেহে নিরবধি, 7 সমুদ্র 13 নদী আছে এই দেহে করে নিরবধি, 14 পুয়া ভুবনাদি আছে তথায় সংযুক্ত, ভবনাধি আছে সত্য ভবনাধি আছে সম্মত, দয়াল রে এই দেহময় করে নির্ণয়, ও দিক নির্ণয় কত হয় এই দেহটা করে নির্ণয়,
তত্ত্ব গুরু বলো দেহ তত্ত্ব দয়াল রে বলো দেহ তত্ত্ব এবার বলো দেহ তত্ত্ব গানের কথাগুলো তো বোঝা যায় না, প্রশ্নবোধক গান, যে গানের ভিতরে যে কথাগুলো, এটাই আমার দয়ালের কাছে আমার চাওয়া। দেহের কে বা গুরু কে বা শিষ্য, কে কোথায় আছে বত্ত, বলো দেহ তত্ত্ব দয়াল এবার বলো দেহ তত্ত্ব। শোনা যায় দেহের কথা, 12টা কোঠা আছে তথা, কোন কোঠার কে হলো কর্তা জানাও মূল তত্ত্ব। এই 12টা কোঠার কোন কোঠার কে কর্তা মানে কে মালিক, কোন কোঠায় আল্লাহ রাসূল, কোন কোঠায় আমাদের প্রাণ মুর্শিদ মূল। কেমনে করি সাধন ভজন না জেনে ভেদ মাহাত্ম, 7 সমুদ্র 13 নদী এই মানব দেহের ভিতরে আছে অবধি, 14 পুয়া ভুবনাদি আছে রে সংযুক্ত। আচ্ছা, এই 14 পুয়া ভুবনাদি এই মানব দেহের ভিতরে আছে সংযুক্ত। গানের মধ্যে সাধক বললেন এই দেহময় কর নির্ণয়, দিক ন্যস্ত কত কয়, কোথায় থাকে চন্দ্র সূর্য, অর্ধ চন্দ্র কোথায় ন্যস্ত। আমরা বলি 24.5 চন্দ্র, এই সাড়েটা হলো অর্ধ, তাই না বাবা? 24 চন্দ্র পূর্ণ আর যেটুক সাড়ে এটুক হলো অর্ধ। মানব দেহের ভিতরে চন্দ্র সূর্য আর এই অর্ধ চন্দ্র এটা কোথায় ন্যস্ত, এটা কিভাবে বুঝবো? আজকে পাইছি আমরা আপনারে। হয় হয় না, বেশি দিন না, এই গানে যা আছে এটাই, মুখের কথা তো কইলামই না, বুঝেন নাই? বিষয়টা হলো কি, আমার কুরবান দাদা ভাই কয়াফা কারে বায়না করবো, মানে আপনার সাথে বায়না করতে গেলে তো একটু কথার শিল্পী লাগবো, কারণ সুরের শিল্পী বাংলাদেশে অনেক আছে বাবা। আমি সকলকে শ্রদ্ধা করি, শ্রদ্ধা ভক্তি করি, সবাইকে মালিক সব গুণ দেয় না, দেয় না। এই যে আমাদের সুরের রানী আমাদের মুক্তা আপা, সুরের রানী আমাদের রুমা আপা, তাই না? এদের টাইটেলই হলো সুরের রানী। তো সুর শুনতে চাইলে তাদেরকে আনতে হবে। আবার আমাদের মধ্যে কিছু শিল্পী আছে যাদেরকে বায়না করলে কথা শুনতে হয় বেশি, গানের চাইতে বেশি। তা আমি সরকারের নামটা বললাম দাদা ভাইকে, দেখেন পান কিনা, কারণ উনি অনেক অগাধ জ্ঞানী মানুষ, আলোচনাটা খুব ভালো করে, বিশেষ করে দরদ রে আমার। আজকে দরদি কইয়া লাভ হইব না যদি উত্তর না পাই, বুঝলেন নাই? চ্যানেলও মোটামুটি 15-18টা আছে, না হইলে ভাইরাল না কইরা ভাইরাস কইরা ছাইরা দেবো আজকে। তো গানের যে কথাগুলো আমি আমার দয়াল গুরুর কাছে তুলে ধরলাম, আসলে একটু রস দিলাম আর কি। বাউল গানটা হলো নবরসে। তা আমি আশা করছি আমার দয়াল অগাধ জ্ঞানী, দয়ালের ভান্ডারে কোনো কিছুরই অভাব থাকে না। আর অভাব থাকে এই কথাটা যে বিশ্বাস করে, ওর মতো দুর্ভাগা শিষ্য জগতে আর কেউই হইতে পারে না। তোমার দয়ার নাইক অভাব, দয়া করাটাই হলো দয়াল গুরু তোমার স্বভাব। তা আমি আশা করছি গানের পুরা জবাব আমার দয়াল দিয়ে দিবেন ইনশাআল্লাহ।
ঘুমের ঘরে জ্ঞান হারাই, দয়াল রে কে বা থাকে কে বা নাই, যখন ঘুমের ঘরে জ্ঞান হারাই, সেখানে কে বা থাকে কে বা নাই, আল্লাহ রাসূল গুরু গোসাই তখন কোথায় বত্ত রয়। আল্লাহ রাসূল গুরু গোসাই তখন কোথায় বন্ধ রইব, আল্লাহ রাসূল গুরু গোসাই তখন কোথায় বন্ধ রইব। ওরে সুফি মজিদ বলি কারে, দয়াল রে কিভাবে সেই সন্ধান মিলবে, সুফি মজিদ বলি কারে। কোথায় সেই সন্ধান মিলবে না জানিয়া এসব কথা, সুফি নাম হলো ব্যর্থ। না জানিয়া এসব কথা সুফি নাম হইল ব্যর্থ। বলো দেহ তত্ত্ব গুরু, বলো দেহ তত্ত্ব, দয়াল রে বলো দেহ তত্ত্ব, এবার বলো দেহ তত্ত্ব। কে বা গুরু কে বা শিষ্য কে কোথায় করে বর্ত, কে বা গুরু কে বা শিষ্য কে কোথায় করে ব্যর্থ। বলো দেহ তত্ত্ব গুরু, বলো দেহ তত্ত্ব, দয়াল রে বলো দেহ তত্ত্ব, দয়াল বলো দেহ তত্ত্ব। গানটা আমার ব্যক্তিগতভাবেও ভালো লাগে, আমাদের হেমায়েত কাকার রচিত। দয়াল আপনারে চিনি আমি 22 বছর ধইরা। হ্যাঁ আজিজ ভাই একটু খেয়াল করো তো, এই 22 বছরের মধ্যে চেহারার কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ হয়েছে না? আগে আর একটু টলটলা বেশি ছিল, হগদরত আর চোখের নিচ দিয়ে বা স্পট ছিল না খুব ভালো আর কি, একেবারে টসটসা আপেলের মতো ছিল। হ্যাঁ হ্যাঁ আগে আপনার মতো। এখন কিন্তু অনেকটা পরিবর্তন, সামনে আরো হবে। এটা আমার বেলায়ও, প্রত্যেকটা মানুষের বেলায় হয় না? শিশুকালটা একরকম যায়, কিশোরকালটা একরকম যায়, যৌবনকালটা একরকম যায়, বৃদ্ধকালটা আরেক রকম। আচ্ছা, আমি আপনার থেকে একটা কথা জানবো, সেটা হলো আপনি একজন খলিফা। শুধু আজকের জন্য গায়ক গুরু অভিনয় করবেন তা না, আপনি একজন খলিফা, আপনি একজন গুরু। আপনার কাছে আপনার প্রথম জীবনে যারা মুরিদ হইছে তারা তখন যে চেহারার ভাবটা ছিল সেই ভাবটা দেখে মুরিদ হইছে। হ্যাঁ আস্তে আস্তে করে এই 10 বছর যাবে একটা ভাব হবে, আবার 20 বছর যাবে আরেকটা ভাব হবে, এরকম পরিবর্তন হইতেই থাকবে নাকি? তা আমি আপনার কাছে জানবো, যারা প্রথম জীবনে আপনাকে পেল, ওই চেহারার ভাবটা পেল, ওরা কি ওইটা দইরাই বসে থাকবো নাকি নগদে আইসা যেটা পাইবো ওইটা দইরা বইয়া থাকবো? হ্যাঁ যেটা দেখা মুড়ি দইছে ওই চেহারাটা ধরে রাখবে নাকি পরেরটা ধরে রাখবে? ভাবটা কি, বিষয়টা কি, আপনি এখানেও একটু কথা রাখেন। হ্যাঁ আপেল কম খাইতো। ডায়রাটা বন্ধ রাখেন, এখন বন্ধ রাখেন। বাজান, এখানে যারা আপনারা আছেন, আমার বিশ্বাস থেকে বলি আপনারা সকলে আহলে বায়াতের নায়ে উঠেছেন, তাই না? গুরু ধরেছেন। যে কোনো কাজ সকাল সকাল শুরু না করলে ওর ফলাফলটা ভালো আসে না, তাই না? অনেকেই আমরা আসি শেষ বেলায় গুরু দরবারে যাই আর ডাক দিয়া কই, দয়াল এই যে আমার ভাঙা নৌকা একটু সাইরা দাও, তাই বলি না? তবে এটা আমাদের ভুল।
আমাদের ভুল, দয়ালের এত ঠেকা নাই। সময় কালে আমরা যাই নাই, এজন্য সময়ের কাজ সময়ে করতে হবে। দেখেন 8 বছরের একটা ছেলে, ভাই হাতাহাতি করেন না, এরা ভিক্ষার ঝুলি কাঁধে করে, সাউন্ডটা কমে গেছে দেখছেন, মানে শক্তি দিয়ে বলতে হয়, ভিক্ষার ঝুলি কাঁধে করে ভিক্ষা করতে বের হয়ে গেছে। তো ভিক্ষা করতে 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 রাজ দরবারের সামনে গিয়ে পৌঁছাইছে। রানীমা দোতলায় থেকে লক্ষ্য করে মাত্র 8 বছরের একটা ছেলে, এত অল্প বয়স, এই বয়সে ভিক্ষায় নামছে। রানীমার খুব মায়া হইছে, তো দোতলা থেকে নিচতলায় এসে ছেলেটাকে ডাক দিয়ে বলেছিল, বাবা তোমরা কি এতটাই গরিব, এতটাই অসহায়, এত অল্প বয়সে তুমি ভিক্ষা করতে নামছো? ছেলেটা ডাক দিয়ে বলেছিল, মা গো, আমার পেট চালানোর জন্য আমি ভিক্ষা করি তা না, আমি আমার গুরু নামে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বের হয়েছি। আর এই যে বললে না মা এত অল্প বয়সে, আসলে মা রাস্তা অনেক দূরের রাস্তা, এই জন্য একটু সকাল সকাল রওনা হয়েছি, যদি পৌঁছাইতে না পারি অবেলায় রওনা হলে। ও মা তুমি আমাকে দোয়া করো, তুমি তো মা, মা বাবার দোয়া পৃথিবীর সবচাইতে বড় দোয়া একটা সন্তানের জন্য। মা দোয়া করো, সকাল সকাল রওনা হয়েছি, আমি যেন সকাল সকাল পৌঁছাইতে পারি বেলা থাকতে। এই জন্য আমরা গুরু দরবারে যেই আসি, আমরা যেন একটু সকাল সকাল আসি, না হলে সময় চলে গেলে আর কিছুই হবে না। আমি আসিয়াছি বাবা জান তোর দরবারে, কবুল করো ও দয়াল জানহীন দাসী। আমি আসিয়াছি টিপুষা বাবার দরবারে, কবুল করো ও টিপুষাহীন দাসী রে। কবুল করো দয়াল জানহীন দাসী রে। কবুল করো দয়াল বাবাহীন দাসী রে। আমি আসিয়াছি টিপুষা বাবার দরবারে, কবুল করো ও টিপুষাহীন দাসী রে। কবুল করো বাবা জানহীন দাসী রে, কবুল করো বাবা জানহীন দাসী রে, কবুল করো বাবা জানহীন দাসী রে। আমি আসিয়াছি বাবা জান আগ দরবারে, কবুল করো টিপুষাহীন দাসী রে। ওরে আসিয়াছি আসিয়াছি, কবুল করো ও বাবাজি, আসিয়াছি। ওরে কবুল করো ও বাবাজি, আর কোথাও যাব না রে তোমাকে ছেড়ে টিপুষা। আর কোথাও যাব না রে তোমাকে ছেড়ে টিপুষা। আর কোথাও যাব না রে তোমাকে ছেড়ে, কবুল করো ও গনিশাহীন দাসী। আমি আসিয়াছি টিপুষা তোর দরবারে, কবুল করো গনিশাহীন দাসী রে। ওরা কবুল করো বাবাহীন দাসী রে, কবুল করো বাবা জানহীন দাসী রে,
করো টিপু শাহীন দাসীরে আসিয়াছি বাবা জান তোর দরবারে কবুল করো গনি শাহীন দাসীরে কবুল করো বাবা জানি দাসী আমি আসিয়াছি বাবা জান আর দরবারে কবুল করো টিপু শাহীন দাসী ওরে নামটি তোমার রহমান সত্য তুমি দয়াবান নামটি তোমার সত্য তুমি বড় দয়াবান পাপি তাপি বেহেশতে নাও আওয়াল আখেরে বাবা পাপি তাপি বেহেশতে নাও আওয়াল আখেরে কবুল করো টিপু শাহীন দাসীরে আমি আসিয়াছি কনিশা তোর দরবারে কবুল করো বাবা জান হীন দাসীরে কবুল করো বাবা জানি দাসী আমি আসিয়াছি বনিশা তোর দরবারে কবুল করো টিপু শাহীন দাসী ওরে আসিয়াছি আশা করি ওরে ফিরাইও না ও বাবাজি আসিয়াছি আশাই করি ওরে ফিরাইও না ও বাবাজি আমি তোমার প্রেমের হই ভিখারি তোমার দুয়ারে বাবা আমার হইবে কারে তোমার দুয়ারে বাবা তোমার প্রেমের হই ভিখারি তোমার দুয়ারে কবুল করো টিপু শাহীন দাসীরে কবুল করো ও গনি শাহীন দাসীরে আমি আসিয়াছি বাবা জান তোর দরবারে কবুল করো বাবা জান হীন দাসীরে কবুল করো বাবা জান হীন দাসীরে কবুল করো বাবা জানি দাসী কবুল করো বাবা জান হীন দাসীরে কবুল করো বাবা জান হীন দাসীরে আসিয়াছি টিপু শাহ তোর দরবারে কবুল করো বাবা জান হীন দাসীরে আসিয়াছি টিপু শাহ আমি তোমার দরবারে কবুল করো বাবা জান হীন দাসীরে কবুল করো টিপু শাহীন দাসীরে কবুল করো গনি শাহীন দাসীরে বাহ 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 অত্যন্ত সুন্দর। আজকে যেই পালা সেই পালা অনুযায়ী যিনি আমার প্রতিপক্ষ অত্যন্ত চমৎকার করে একটা গান তিনি তার পালায় রাখছেন। কি সুন্দর করে গানটা রাইখে কয় আমার আর বেশি কিছু চাওয়া লাগবো না, এই গানে যা আছে ওই দিন। হ্যাঁ হ্যাঁ আমি তো ভাবছিলাম আরো কিছু বাকি রইল নাকি। এই কথা কওয়ার পরে গান শেষ করে আবারও কয়, মানে মৌখিকভাবে আরেকটা কইতেছি। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ চিন্তা হইলো মনে হয় কম জিগাইলাম,
মৌখিকভাবে জিগাইতে কি জিগাইলো যে একজন মুড়িদান একজন লোক আসলো মুড়িদ হইতে আইসা দেখলো তার দয়াল যুবক হ্যাঁ টলটলের চেহারা, এটা দেখে উনি মুড়িদ হইল। তাইলে উনি যদি বিদায় নেয় তাহলে উনি কি এই টলটলা চেহারাই দেখবো? আবার আরেকজনে মুড়িদ হইল ধরেন মধ্য বয়সে, কেবল দাড়ি মুছ হইছে, তো উনি কি এরকম দেখবো? আবার কিছু লোক ধরেন একেবারে বৃদ্ধ বয়স, দয়াল যখন বৃদ্ধ দাড়ি চুল পাইকে গেছে এমন সময় মুড়িদ হইল, তাইলে এরা তিনজন তো তিন রকম পাইলো, এরা আসলে কিরকম দেখবে খেয়াল করেন আপনারা। দেখেন বয়স বোধ হয় 52 কাছাকাছি, এখানে কয় চেহারা দেখবো, কোন দেখে যাই আমি? তাহলে দেখেন এখনো শিষ্য কনে রইছে, শিষ্য চিন্তা করছে আমি আমার মুর্শিদকে যে মন দেখলাম এইটাই মনে হয় চেহারা। হ্যাঁ না পাগল, এটা তো বাহ্যিক রূপ, অন্তর্চক্ষু দিয়ে অন্তরের ভিতরের একটা রূপ আছে, সেইটা দেখতে হবে। আপনাদের মাঝে মধ্যে স্বপ্নে দেখতে মনে হয় না? হয়তো ওই স্বপ্নের মধ্যে দেখবেন নূরের আলোর মতো ঝলঝলে একজন মানুষ বালুচরের পাশ থেকে হাইটে আসতেছে নলে যাইতেছে, দেখা যায় না, যদিও দেখা যায় নূরের জ্যোতির মতো আলোর মতো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ বিষয়টা হলো এরকম, মুরিদান যারা প্রকৃতপক্ষে ভক্ত হয়ে যায় তারা ওই রূপটা দেখবো, ওই যে নূরের একটা রূপ, ওই রূপটা দেখবো। তারপরে বলবো আপনার যেই রূপ এই রূপ কি কেউ দেখবো না? এই রূপও দেখবো। তো কেউ যদি মুরিদ হয়েই এরপরেই সে বিদায় নেয়, তাইলে যে রূপ দেখে মুরিদ হয়েছিল ওই রূপটাই তিনি যদি ধরে রাখতে পারে তাহলে পরপারে গিয়ে ওই রূপটাই তিনি দেখবে। বাহ বাহ বাহ। আর কেউ দয়ালের কাছে মুরিদ হইল 12 বছর বয়সে, দয়ালের সেবা করলো 50 বছর, এই হইল 62, তাহলে সে যদি চলে যায় সে যে কোনো রূপে দেখলেই মুর্শিদকে চিনবে। এখানে চিনাচিনির একটা বিষয় আছে, মুর্শিদ যেন ভক্তরে চিনে, ভক্ত যেন তার মুর্শিদরে চেনে। যদি এপার থেকে উপারে যাইয়া ভক্ত তার মুর্শিদরে নাই চিনে তাইলে এই কাজকর্মের কোনো দাম নাই। আল্লাহ যেমন বলছে রসুলকে চিনতে হবে, রসুলকে দেখতে হবে, হ্যাঁ রসুলকে দেখে বিদায় নিতে হবে, ওই রকম নয় রসুল দেখে যেন তুমি চিনতে পারো, দেখতে পারো, বুঝতে পারো, এরকম একটা বিষয় তোমার হইতেই হবে। তবে যে বয়সে দেখলো যদি সে রূপ ধরে দেখতে পারে তাহলে ওপারে গিয়ে সে বয়সেই সেমন অবস্থায় তেমন অবস্থায় দেখবে। আর যদি কেউ মুরিদ হয়ে যায় তাহলে মুরিদ হইলে তার দেখাটা আলাদা, সে দেখবে নূর মানে আলো, নূর মানে আলো। তাইলে কইবেন বায়াত আর মুরিদ কি এক? না, বায়াত অর্থ বিক্রি হওয়া আর মুরিদ অর্থ মরে যাওয়া। মুরিদ কারা? যারা মুর্শিদের হাকিকতের হক কথায় মরে যায়, জিন্দা থাকতেও মরা। চোখ আছে দেখেও দেখে না, কান আছে শুনেও শোনে না, হাত আছে ধরেও ধরে না, পা আছে চলেও চলে না, জিহ্বা আছে কিন্তু সে গুরুর হুকুম ছাড়া কিছু বলে না। এই লোক হইল মরা, তারে বলে মুরিদ। এই মুরিদ যে সে দেখবে আসল রূপ। তাহলে কইবেন কোন রূপ এইটা আপনারা বুঝবেন। আল্লাহর চোখেই আল্লাহ দেখে, উহা অহেক লোকে দেখবে কি? সে বান্দার চোখ দিয়ে আল্লাহ দেখা যাবে না, একজন আল্লাহওয়ালার চোখ দিয়েই আল্লাহ দেখা যাবে। চেষ্টা করলাম এই আলাপটার, আর সামনের দিকে যাই। একটা গান তার আছে, দেহতত্ত্ব নিয়ে একটা গান তার, গানটা সুফি মজিদের, গানটা অত্যন্ত চমৎকার, গানটা তার ভালো। এই যে মানবদেহ, এই মানবদেহের মূল বিষয়টা কি? এই মানবদেহের মধ্যে, এই মানবদেহ হইল 3.5 হাত, এই 3.5-এর মধ্যে একটা ভেজাল আছে। ওই যে বলছে 14 পোয়া 14 কুঠুরি, এই 14 একটা হিসাব আছে। এখানে 14 কি 3.5 সের, অর্থাৎ 4 পোয়া 1 সের। জানতেন না আপনারা হিসাবটা? 4 পোয়া 1 সের, তাহলে 3 সেরে হইল 12 পোয়া, আর হইল অর্ধেক, আধা সের মানে 2 পোয়া, তাহলে 12 আর 2 14 পোয়া, অর্থাৎ এই 14 পোয়া মাটি দিয়ে হইল মানবদেহ। এটা ভালো করে খেয়াল করতে হবে, এই 14-র কিন্তু বড় বেদ আছে। এই 14 পোয়া মাটি দিয়ে হইল মানবদেহ, 3.5 সের,
3.5 মাটি দিয়ে 14 পোয়া মাটি দিয়ে হইল মানব দেহ, এই জন্য হইল 3.5 হাত 14 পোয়া 14 সেজদা। যেমন মানব দেহে আছে ওই রকম কোরআন শরীফেও 14 সেজদা আছে। তাহলে এই জায়গায়ও 14, ওই জায়গায়ও 14। আপনারা কোরআন খুলে দেখেন, কোরআন পড়তে সময় 14টা সেজদা আসে। কোরআন বাম পাশে রাইখা ডান পাশে সুন্দর করে সেজদা দিতে হয়। এরকম মানব দেহেও 14টা সেজদা আছে। হ্যাঁ, মুর্শিদের কাছে যাই না, মানব দেহেও 14টা সেজদা দিতে হয়, এটা খেয়াল রাখতে হবে। এরপরে হলো 12 স্টেশন। এই যে 12টা 12 মুকাম, 12 জায়গার 12 মালিক। আর কিছু চাওয়ার নাই। 24 চন্দ্রও চাইছে। এত কথা মানুষ শুনবো, এত আলাপ করা যাইব? এরপরেও যা না বললেই চলে না, চেষ্টা করুন ওই আলোচনাটি করার জন্য। গানটা দিয়ে নিই। ওরে মানুষ এই গুরুর কাছে আছে সন্ধি, আগে কল সিনিয়া কর বন্ধি, এই রূপে ডুব দিয়া শুন কি মিষ্টি বুলবুলে অতি নিরলে, দমের পাখি ধর দমের কলে। গানটা একেবারেই তার এই মানব দেহ নিয়ে, তাই আমার গানটাও মানব দেহ নিয়ে। গুরুর কাছেই আছে সন্ধি, কল চিনিয়া করো বন্ধি। গুরুর কাছে আছে সন্ধি, কল চিনিয়া করো বন্ধি। গুরুর কাছেই আছে সন্ধি, কল চিনিয়া করো বন্ধি। ডুব দিয়া শুন কি মিষ্টি বুলবুলে রূপে, ডুব দিয়া শুন কি মিষ্টি বুলবুলে অতি নীরবে, দমের পাখি ধরগা দমের কলে আগে। দমের পাখি ধর দমের কলে অতি নিরলে, দমের পাখি ধর দমের কলে আগে, দমের পাখি ধর দমের কলে অতি নিরলে, দমের পাখি ধর দমের কলে। মাওলায় করিয়া পরিপাটি দেখো মাটি দিয়া বানাইছে গতি, ময়না পাখি ভৈরাছে কৌশলে। হায় রে ময়না পাখি পড়েছে কৌশলে, হায় রে ময়না পাখি পড়েছে কৌশলে। ওরে তাতে 21,600 বার 24 ঘন্টায় বিরাম নাই যা। 21,600 24 ঘন্টা বিরম নাই তা। ভালো 21,600 বার 24 ঘন্টায় বিরাম নাই তার, সমার নাই তার ভিতর বাহির তলের পাখি, সমার নাই তার ভিতর বাহির তলে অতি নীরলে, দমের পাখি ধরগা দমের কলে আগে। দমের পাখি ধর দমের কলে অতি নিরলে, দমের পাখি ধর দমের কলে আগে, দমের পাখি ধর দমের কলে অতি নিরলে, দমের পাখি ধর দমের কলে আগে। বন্ধ করো নয় জানেলা, ওরে তোমার দম ঘরে দাও প্রেমের তালা, ভক্তি করো গুরুর চরণ তলে। হায় রে ভক্তি কর গুরুর চরণ তলে, হায় রে ভক্তি কর গুরুর চরণ তলে। কাম করতে ছয় রিপুবাদী, এই 6 যন্ত্র দেহের বাদী। কাম ক্রোধ শরী আদি, এই 6 যন্ত্র দেহের বাদী। দেহে কাম করতে ছয় রিপুবাদী, এই 6 যন্ত্র দেহের বাদী। নিরবধি নাচবে তোমার তালে তারা, নিরবধি নাচবে তোমার তালে অতি নীরবে, দমের পাখি ধর দমের কলে আগে। দমের পাখি ধর দমের কলে
কলে আগে দমের পাখি তার দমের কলে অতি নিরলে দমের পাখি তার দমের কলে সামাক জুহুর জনক সামা উদয়ন্ত আকাশ আর পাতাল ঘুরে বেড়ায় স্বাধীনতার বলে হায় রে ঘুরে বেড়ায় স্বাধীনতার বলে হায় রে ঘুরে বেড়ায় স্বাধীনতার বলে এই তো আব্দুর রশিদ হইল বোকা তাই হইল তার ইমান রাখা আব্দুর রশিদ হইল রে বোকা তাই হলো তার ইমান রাখা আব্দুর রশিদ হইল বোকা তাই হইল তার ইমান রাখা ঠেকিয়াছি আসিয়া বই কালে আমরা ঠেকিয়াছি আসিয়া বই কালে অতি নিরলে দমের পাখি ধর দমের তলে আগে দমের পাখি ধর দমের কলে অতি নিরলে দমের পাখি ধর দমের কলে আগে দমের পাখি ধর দমের কলে অতি নিরলে দমের পাখি ধর দমের কলে রাখ বাবা একটা কথা তার প্রথম কথাটা কি এই মানব দেহে গুরু কেবার শিষ্য কেবার কেবা গুরু কেবা শিষ্য এটা হলো মানব দেহ এটা মূলত এই আগুন পানি বাতাস মাটি নূর অর্থাৎ আবাতস খাকবাত নূরে সাফা সাফা আর এই পাঁচটা যেই জায়গায় থেকে আসছে এটা হলো পাঞ্জাতনের করণ খেয়াল করতে হবে ভালো করে এই পাঁচটা যে জায়গায় থেকে আসছে এটা হলো পাঞ্জাতনের করণ করণ নূর হলো নবীজির নূর হইল নবীজির মাটি হইল জগতের জননী মা ফাতেমা আগুন যেটা স্কশেক আগুন এটা হলো হযরতে আলী করিমুল্লাহ তাহলে মাটির মধ্যে মা জননী আগুনে হযরত আলী নূরে মুহাম্মদ বাকি রইল বাতাস আর পানি বাতাসে হাসান আর পানিতে হোসাইন এই হইল পঞ্চচিজ এইটা হইল মানব দেহ মানুষ কয় মানুষ হইল মাটির তৈরি না এই মাটি না এই যে মাটি আমরা কাটি বসি ঘুরি ফিরি এই মাটি না বাবা এই মাটি সেই মাটি না মানুষ মাটি ধারা তবে এটা কোন মাটি এটা হইলো একটা সাগরের মধ্যে ঢেউ লাইগা ফেনা হইছে একটা সাগরে ঢেউ লাইগা ফেনা হইছে ওই ফেনা হইতে মাটির সৃষ্টি হইছে এটা সেই মাটি বোঝা যায় না বাবা যেদিন মায়ের কাছে গেল মার বাবা দুজনেই খুশি উভয়ের মিলনে এমন একটা সাগর যে সাগরের কুল কিনারা নাই ওই সাগরে ঢেউয়ের স্রোতে সেখানে পানি মৈথন করে মাটির সৃষ্টি হয় আর সেই মাটি জমাট বেঁধে বিন্দু পরিমাণ মায়ের ঘরে গেলে সেখান থেকে মানুষ জন্ম হয় এটা সেই পানির মাটি এটা মন চুক্তি মাটি নেই তো বাবা এই হইলো মাটি তাহলে মাটি এই যে আগুন পানি বাতাস মাটির নূর এর গুরু কারা মহান রব্বুল আলামিন আল্লাহ কারণ নূরে নবীজি আছে আমার আল্লাহ হইল মহান গুরু ভক্ত কেবা আমার নবী মুহাম্মদ ভক্ত হইল নবী মুহাম্মদ কারণ পাঞ্জাতনের করণ দিয়ে 5 প্রকারের ধাতু দিয়ে এই যে আবাতস খাকবাত নূরে ছাপা পঞ্চ ধাতু দিয়ে পাঞ্জাতনের করণ দিয়ে এরপরে এই মানব দেহ বানাইছে এটার মূল গুরু হইল আল্লাহ রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন আমার নবীজি যে রহমাতুল লিল আলামিন উনি হইলেন ওই যে ইয়া কালোওয়ালা তুমি মুর্শিদ আমি ভক্ত তুমি গুরু আমি ভক্ত তুমি মালিক আমি গোলাম ইয়া কালোওয়ালা আমি তোমাকে স্বীকার করে নিয়েছি মূল হলো এই ডাক দিয়ে
দিয়ে কইবে এটা খাঁচা, খাঁচা, এটা খাঁচা, মূলত এইটা খাঁচা, যদি এই পাখি বের হয়ে যায়। দেহের গুরু হইল প্রেম, দেহের গুরু হইল প্রেম, আর ভক্ত হইল কাম। প্রেম দিয়া কামকে নিবারণ করতে পারলেই জীবন সাকসেস। খুব খেলি। দেহের গুরু হইল প্রেম আর ভক্ত হইল কাম। প্রেম দিয়া কাম রে দমে রাখতে পারলেই জীবনটা সাকসেস। সাকসেস। এখন আরো কথা আছে, কথা তো আরো অনেক অনেক কথা। 7 সমুদ্র 13 নদী, আসলেই 7 সমুদ্র। চিনলেন না? সাধুগুরুরা মুখে একটা সমুদ্র বুঝাইছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খাইলো, খাওয়ার স্বাদ মিটলো না না। চোখ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখবো, তাও দেখার স্বাদ মিটবো না। হ্যাঁ, কর্ণ, হাই রে হাই, ভালো ভালো কথা, ভালো গান, ভালো ওয়াজ, ভালো কোরআন তাফসির, কত কিছু শুনলো কোরআন, এই কান। হ্যাঁ, এরপরে আপনি জন্ম থেকে শুনতেছেন, মৃত্যুর দিনও কান এমনি করে থাকবেন, কেরা আমারে কি কয়, কি ঠিক না? ঠিক তো। এইগুলারে সাধকেরা সমুদ্র বুঝাইছে। মুখ সারা জীবন খাইবেন, এরপরেও খাওয়ার স্বাদ মিটবো না। জবান বন্ধ হয়ে গেছে, জিহ্বা চলে না, ওই সময়ও চামিচ দিয়ে পানি দিব না। আর যদি একটু বল থাকে, এমনি এমনি চাইতে চাইতে তাও খাবো। তার মানে খাওয়ার স্বাদ মিঠে না। এই মুখ একটা সমুদ্র, চোখ 2টা সমুদ্র, কান 2টা সমুদ্র, এই নাসিকার 2 ছিদ্র। হায় হায় রে, এই যে বাতাস নিতেছে, হ্যাঁ, আমরা ঘুমাইলেও নাক কি আর ঘুমায়? বাতাস কিনে অবন্ধ হয় না, হায় হয় না। এই যে সমুদ্র, এটা হলো 7 সমুদ্র। মানব দেহে আছে 13টা নদী, হ্যাঁ, প্রেমের নদী, কামের নদী, ভাবের নদী, মায়ের নদী, মহানদী, এরকম অনেকগুলি, মানে 13টা নদী আছে মানব দেহে। আর 7টা হইল সমুদ্র। এই 13 নদীর তেমন একটু কুল কিনারা আছে, কিন্তু এই 7 সমুদ্রের কোনো কুল কিনারা নাই। আপনি বাংলাদেশে থাকলে মনে হয় না যে হারে একটু মক্কা যাইতে পারলে, একটু সৌদি আরব যাইতে পারলে, মদিনা দেখতে পারতাম, মক্কা দেখতে পারতাম, মন চায় না? চায় না? হারে আমার ইসমাইলকে কুরবানি দিতে চাইছিল, কোথায় তার একটু দেখতাম, ইব্রাহিম নবীর রওজাটা একটু দেখতাম, এরকম মনে হয় না? আমার রাসূলের রওজা দেখার জন্য চোখ 2টা অবাক, মানে একেবারে আশায় বসে রয়েছে, এরকম মনে চায় না? মন চায় এরকম। এইগুলো হলো মূল বিষয়। তারপরে 12টা স্টেশন, ইহা হুশদার দম, নেগাবার কদম, খেলেন্দার আঞ্জুমান, সফরদের রতন, মোয়াইনা, মোরাকাবা, মোশাহেদা, ফানা ফিল্লা বাঁকা বিল্লা, ফানায়ে বাকার ফানায়ে রসুল। ওই পর্যন্ত পৌঁছাইতে পারলে একজন ভক্ত তার মুর্শিদের সাথে মিশে যায়। সে আর আমি, আমি আর সে, সে আর আমি, আমি আর সে, আর সবাই আমি আমি, তুমি তুমি, এই তুমি তুমি, আমি আমি, আমি আমি, আসলে তুমি তুমি বলতে কিছু নাই। এই জায়গায় হলো ওই জায়গার মিলন। হ্যাঁ, তো মানব দেহ ভালো করে দেহ দেখে রাখো, কামে লাগবো। এটা কেন কইলাম দেখে রাখো, কামে লাগবো? মুর্শিদের বাড়ি গেছো, মুর্শিদ ডাইকে নিছে, কিচ্ছু কয় না, একটা কথাও কয় না, কিছু জিগায়ও না, হ্যাঁ, কিচ্ছুই কয় না। তাহলে মুর্শিদের বাড়ি আইলাম কে? মুর্শিদ তোমার কিন্তু ডাইকে নিছে, তো ডাইকে যদি নিছে তাহলে তো কিছু কবো, কিচ্ছু কয় না, খালি বয়ে রইছে। আপনার কাজ কি তখন জানেন? আপনার কাজ হলো খালি মুর্শিদের ছবিটা দেখা, এইটি আপনার কাজ, নগদ সালাত। হ্যাঁ, আপনার কাজ হলো খালি মুর্শিদকে দেখা। মুর্শিদ আপনারা ডাইকে নিছে, আপনার তো মন চাইতেছে যে কিছু কবু, কারণ আমরা ডাইকে যখন আনলো তাহলে তো কিছু বলবো না। কিন্তু মুর্শিদ আপনারে কিছু বলে না, খালি আপনি তার চেহারার দিকে তাকিয়ে থাকবেন। দলিলটা কি? দলিল হইলো এরকম, আমার নবীজি 3 দিন ধরে কিছু খায় না। নবীজি 3 দিন ধরে কিছু খায় না। যাই একটা খেজুর গাছতলা বসে রয়েছে বিকেলবেলা। আরেক লোক বাড়িতে 5 দিন ধরে খাবার নাই। বাড়ি আইছে, ঘরের স্ত্রী কইল আজও খাবার আনো নাই? বলে জোগাড় করতে পারি নাই, জোগাড় করতে পারি নাই। বাচ্চাগুলোও অবস্থা কি, তুমি যে খাবার দিতে পারো না, আমার উপায় কি, বাচ্চাগুলোর উপায় কি, কি করা যায় বলো? আরে স্বামী ডাক দিয়ে কয়, যা কিছু আছে তোমরা খেয়ে নাও। ঘরে যা কিছু ছিল পাক করে স্বামী খাইলো না, স্ত্রী আর সন্তান খাইলো। স্ত্রী ডাক দিয়ে কয়, ও স্বামী তোমার উপায়টা কি? কয়, চিন্তা করো না, আমি এক জায়গায় যাইতেছি। স্ত্রী জিজ্ঞেস করে, ওই জায়গায় গেলে কি তুমি খাবার পাবা?
কয় খাবার পাবো কিনা তা জানি না, তবে সেই জায়গায় গেলে আর খোদার কথা মনে থাকে না রে, আমি সেই জায়গায় যাব। স্ত্রী ডাকতে কইলো, যে জায়গায় গেলে খোদা নিবারণ হয় ওই জায়গায় যাও। লোকটা আর দেরি করলো না, আমার নবীজি যেই জায়গায় বসে রয়েছে লোকটা ওই জায়গায় গেল, যাই দেখে আরো 3 জন লোক বসে রয়েছে। উনি আর দেরি করলো না, আমার হুজুরের সামনাসামনি একবারে বসে হয়েছে, আর দিকে তাকিয়ে রইল। অনেক সময় চলে গেছে, আমার হুজুর আলোচনা করতেছে, ওরা বসে বসে শুনতেছে। আরে মাগরিবের আজান হবে, নবীজি উঠে যায়, ওই লোকটা উঠে না। আমার নবীজি জিজ্ঞেস করেছিল, বাবা তুমি বাড়ি যাবে না? তুমি আমার দিকে অমন করে তাকে চাই রইছো কেন, তাকে রইছো কেন? ওই লোকটা 2 চোখের জল ছাইরে দিয়ে কইল, হুজুর আজকে 5 দিন ধরে কিছু খাই না গো, ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না হুজুর। যতক্ষণ আপনার সামনে আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি ততক্ষণ আমার ক্ষুধার কথা মনে থাকে না। তো এখন আপনি উঠে যাচ্ছেন তো, তাই আমার মনটাই বাড়ি দিছে, আবার বুঝি পৃথিবীর সেই ক্ষুধায় আমারে কষ্ট দিব। আমি যতক্ষণ আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি তখন পৃথিবীর কথা মনে থাকে না, আমার ক্ষুধার কথাও মনে থাকে না। আরে আমার নবীর চেহারা দেখলে ক্ষুধার কথাও মনে থাকে না। প্রকৃত ভক্ত যারা, তারা মুর্শিদের চেহারা দেখলে তাদের তো পৃথিবীর কথা মনে থাকার কথা না, ক্ষুধার কথা মনে থাকার কথা না, কোন যন্ত্রণার কথা মনে থাকার কথা না। খেয়াল করতে হবে বাবা। ডাব দেখ কইল, কানের মধ্যে আছে 24 চন্দ্র হরে। এই 24 চন্দ্র যিনি সার করছে তার জন্য সারে, এই 24 চন্দ্র যিনি সার করছে তার জন্য সারে। সরল চন্দ্র, গরল চন্দ্র, রোহানী চন্দ্র, উন্মাদী চন্দ্র, আর হইল আধা আদি চন্দ্র। এই যে সরল গরল রোহানী আর উন্মাদী, আর হইল আধা আদি চন্দ্র, যেটা হাতে পায়ে 20টি আঙ্গুলি, এর মধ্যেও আছে 20টি চন্দ্র। আর এই হইল 4 চন্দ্র, এই হইল 24। এই 24-এর করণ যে করছে তার জন্য হইল আধা চন্দ্র। চন্দ্রের করণ যে করছে তার এই কপালে অর্থাৎ চেহারার মধ্যে, বদনের মধ্যে চাঁদের রূপ বয়ে যায়। বাবা চাঁদের করণ করতে হয়, একটা ইশারা দিয়া কই, মিডিয়ার যুক্ত বাবা, সব বলা যায় না। প্রেমের যেমন কোনো দলিল হয় না বাবা, এরকম কিছু কথা আছে সাধুগুরুর ভাষায় যার কোনো বই পুস্তকের দলিল হয় না। ইশারা দিয়া কই, নিচের তালায় তালা দিও, তাই উপর তালায় চাঁদ উঠবো। যদি নিচের তালায় তালা দেওয়া যায় তাইলেই উপর তালায় চাঁদ উঠে। এই জন্য কইছিলাম প্রেম, প্রেম হইল গুরু, কাম হইল শিষ্য। পারলে কামের ঘাটে তালা দিও, চাঁদ উঠবো। সূর্যের কথা কও, গুরু যদি দয়া করে তবেই মানব দেহে সূর্য ওঠে। আকাশে সূর্য হইল একটা, মানব দেহে সূর্য হইল 12টা। আকাশে চন্দ্র হইল একটা, মানব দেহে চন্দ্র হইল 24টা। তাহলে বোঝা যায় পৃথিবীর চাইতে মানব দেহে আরো অনেক কিছু বেশি আছে আছে। তুমি যাইও পূর্ণিমায় চাঁদ বুকে থাকে, গ্রহণ লাগলে হাঁটুতে থাকে, উহা গর্ভে থাকলে নাভিতে থাকে, আর স্বামী স্ত্রী 2 জন উভয়ে মিলনে থাকলে এই পূর্ণিমার চাঁদ ঠোঁটে থাকে। আর ওই দিন যদি স্বামী স্ত্রী 2 জন খুশি হইয়া 2 জন 2 জনকে আলিঙ্গন করে ঠোঁটে চুমু দেয়, তাহলে এইখান থেকে একটা সোনার চাঁদ জন্ম নেয়। আমরা তো চাঁদের করণ জানি না। আমার ভালো লাগছে ওই যে শঙ্কর সাহা, আবার শঙ্কর ঘোষ, আমার ভালো লাগছে, এদেরকে দেখে ভালো লাগছে। ভালো লাগছে কেন জানেন? আমাদের ইসলাম ধর্মের মানুষের চাইতে সনাতন ধর্মের মানুষগুলা এগুলো বাসে, তারা বাইসাকরণ করে। হ্যাঁ, তারা রবিবার, সোমবার, বৃহস্পতিবার এগুলা খুব বাইসা চলে, চলে না বাবা? যারা তাদের সাথে সম্পর্ক এটা তারা ভালো জানে। তারা বৃহস্পতিবার বাইসা চলে, সোমবার বাইসা চলে, রবিবার বাইসা চলে। হ্যাঁ, তারা এই যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, তারপরে এই পূর্ণিমা, হ্যাঁ এইগুলা তারা খুব ভালো করে বাইসা কুইসা চলে। কিছু মনে করেন না আপনারা। দেখেন সনাতন ধর্মের হিন্দু মানুষের মধ্যে কিন্তু তেমন একটা অন্ধ, বোবা, ল্যাংরা এগুলা কিন্তু খুব কম।
এগুলা কম কম কেন? কারণ কোন দিন ঘাটে গেলে কি হইব এটা তারা আগেই গোসাই দইরা হ্যাঁ, এটা আগেই গোসাই দইরা শিক্ষা নেয়। তাদের একটা শিক্ষাগুরু আর একটা হলো দীক্ষাগুরু। যিনি দীক্ষা দেয় তিনি শুধু দীক্ষা দিয়ে চলে যায়, আর যিনি শিক্ষাগুরু তিনি সারা জীবন তারে শিখাইতে থাকে, বোঝাইতে থাকে, পড়াইতে থাকে। অমুক দিন ঘাটে যাইস না, তোর ক্ষতি হবো। চন্দ্রগ্রহণ লাগলে ঘাটে যাইস না, হ্যাঁ সন্তান বোবা হবো। সূর্যগ্রহণ লাগলে ঘাটে যাইস না, সন্তান অন্ধ হবে। এরকম শিক্ষা দেয়, বোঝায়। হ্যাঁ, কিন্তু আমাদের ইসলাম ধর্মের মানুষগুলি কি করে না, তারা যৌবন বয়সে ছোটবেলায় গুরু ধরে না, এই জন্য শিক্ষার অভাব। তাই আমাদের অনেক সমস্যা। চেষ্টা করলাম আলোচনা করার জন্যে। হ্যাঁ, তার যে গানে যতটুকু মনে আছে ততটুকু আলোচনা করলাম। তো বাবা গুরুগঞ্জে যাইতে হলে তোমার কি এই বেশ কয়েকটা ঘাট পার দিয়ে তারপরে যাইতে হবে। ওই যে মানব দেহে কাম, ক্রোধ, লোভ, লালসা আছে না, এইসব সাইরে দিয়ে এরপরে মুর্শিদের কাছে যাইতে হবে। একটা কথা কইছে একটু বাঁকা কইরে, বাড়ির পাশে শত্রু আছে তারে বুঝাইবেন না, আবার হ্যাঁ কইয়া হ্যাঁ কয়। একবার বুঝাইমো, দুইবার বুঝাইমো, তিনবার বুঝাইমো, এরপরেও যদি না বুঝে তাইলে তারে আল্লাহর কাছে ছাইরে দেওয়া ছাড়া আর কোনো গতি নাই। আমার আল্লাহ কিন্তু কইছে আমি যারে হেদায়েত না করি সে হেদায়েত প্রাপ্ত হবে না। না। বাড়ির পাশে বুজুর্গ থাকলে কি হবে রে, নসিবেও থাকুন না। হ্যাঁ, খালি বাড়ির পাশে থাকলেই লাভ হবো না। যে দেখোগা বহুত বাক্যে কয় মক্কার মানুষ হজ পায় না। জামু জামু কইরা বাড়ির বগলেই যাই, মসজিদ ঘরের নগেই হুজুর যখন খালি খারাপো তখন দৌড়তে যায় খারাপ। হুজুর খারাইয়া সুরা কইয়া শেষ দৌড় বেড়ে যায় হারাই নেই। আর ওই পাড়ার মানুষ আগে বই রইছে ঠিকই তো, সামনের কাতারে। খেয়াল করতে হবে। হ্যাঁ, এই যে ওরা এই শরীফ আমার আগে আহে আমাকে মসজিদে, কারণ আমার তো ঘরের লগে। তা আমি চিন্তা করি যে শুরুটা ওই কথায় খালি খারামো, আমার হলো ঘরের লগে তো। হ্যাঁ, তা আমি খালি চিন্তা করি যে আমি শুনতেই তো আছি, ঘরের দিকে শুনতে আসি হুজুর বয়ান করতে আসছে, খালি বয়ানটা শেষ হইলাম নেই যে খারামো। হ্যাঁ, আর শরীফ তো ওই যে পূর্ব পাশে বাড়ি, ও হইলো পোয়া কিলো, ও দেখি আমার আগেই যে বই থাকে। ঠিক আছে, তো বিষয়টা হলো এরকমই, ওই বাড়ির বগলে থাকলে তো ওই রকমই হয়। তো গুরু গোসাই বাড়ির কাছেই আসিল, কিন্তু অনেকের ভাগ্যে আছে, অনেকের নসিবে, মানে নসিবে ভাগ্যে নাই। এটা পাইতে নসিবও লাগে, নসিব না থাকলে তেমন কিছু পাওয়া যায় না। হ্যাঁ, এই যে গুরু গোসাই মুর্শিদ যিনি গুরু, তার তো সুন্দর একটা মানব দেহ, তার সুন্দর একটা মানব দেহ। আমার খালি জানা দরকার এই তার যে দেহটা, এইখানে গুরুর জায়গাটা কোথায়, মানে সে আমারে রাখছে এটা কোথায়। এই একজন শিষ্য তার মানব দেহে, হ্যাঁ, এই বাম পাশে রসুল আছে, ডান পাশে আল্লাহ আছে, মাঝখানে আদম আছে, জিব্বায় জিব্রাইল আছে, চোখে মিকরাইল আছে, কানে আজরাইল আছে, হ্যাঁ, নাকের মধ্যে ইসরাফিল আছে। তাহলে এই যে এখানে 4 ফেরেশতা, এই ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, এখানে রাখ, এখানে 6 জন। হ্যাঁ, এই কপালের ডান পাশে লেখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এখানে রসুল, এখানে আল্লাহ, এখানে আদম, এইখানে ফেরেশতারা। হ্যাঁ, যারা হৃদয়, হার্ট, মন, প্রাণ, এখানে স্বামীর জায়গা, সন্তানের জায়গা, বাবার জায়গা, মায়ের জায়গা, বন্ধু বান্ধবের জায়গা, এত কিছু নিয়ে তো আপনার দেহটা বোঝাই। আমার খালি জানা দরকার আমার জায়গাটা কোনে। পিসাবরে দেখলে কয় বাবা আমনে ছাড়া আমার আর কেউ নাই, ডাহা পড়া মিছা কথা। পিসাবরে ভালোবাসার আগে সন্তানরে ভালোবাসে, স্ত্রীরে ভালোবাসে, মায়েরে ভালোবাসে, বাবারে ভালোবাসে, কি বাসে না? বাবা মারে ভালোবাসে না? সন্তান বাসে, স্ত্রীকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে। আরে সন্তান যদি পায়ে ব্যথা পায় তাহলে বাবায় ব্যথা পায় বুকে, ঠিক না? এরকম পায় না? সন্তান ব্যথা পাইছে পায়ে, বাবায় হাত দিছে বুকে। কারণ কি? কারণ এইখানের এক টুকরা যে ওইখানে, এই জন্য হ্যাঁ পায়ে ব্যথা পাইলে আমি বুকে ব্যথা পাই। এত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, হ্যাঁ, স্বামী স্ত্রী সবাইরে আপনি জায়গা দিয়ে বইরে ফেলাইছেন। আমি যে আপনার গুরু, মুর্শিদ, দয়াল, আমারে আপনি কই রাখছেন। সাবধান, আমি কিন্তু অন্যের জায়গায় থাকবো না। হ্যাঁ, আমি কিন্তু অন্যের জায়গায় থাকবো না। বাসি ফুলে পূজা হয় না, ঝরা ফল গুরু সেবায় লাগে না, বাসি ফলে পূজা হয় না, ফুলেও পূজা হয় না। তাহলে বুঝতে হবে মুর্শিদ যেখানে বসে সেখানে ভক্তবিন্দু গুরু বসতে পারে না।
পারে না, খেয়াল করতে হবে ভালো করে। তাহলে আমি একটা কথাই খালি জিগাইলাম, এই মানব দেহে আমার জায়গাটা কোনে ধই, তাহলে আমার জায়গা কোনে এটা আপনারা শুনে যাবেন। গুরুরে রাখছে কোনে, উনি যদি সুন্দর জবাবটা দেয় তাহলে সকল ভক্তরা এটা পেয়ে যাব যে মুর্শিদকে এখানে রাখতে হয় হয়। আল্লাহ এখানে থাকে, রসুল এখানে থাকে, আদম আলাইহিস সালাম এখানে থাকে, এখানে ফেরেশতারা থাকে। হ্যাঁ, তাহলে সব জায়গা তো বন্ধই। আর হৃদয়, প্রেম, আত্মা, ভালোবাসা, মোহাব্বত এত মানুষে অরেও দিয়ে দেয়, হ্যারেও দিয়ে দেয়। ছোট্ট একটা গান ধরি। ওগো সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু, নিষ্ঠ যার ভবে মানুষ গুরু, সহায় যায়। সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু, নিষ্ঠ যার। নিশ্চয় টিপু শাহ গণিসার করণ করছে। যদি টিপু শাহ গণিসার করণ না করতো তাহলে মাঘ মাইশা শীতে ওই নদীর মধ্যে নাইমে খালি মাথাটা বাইর করে দাঁড়িয়ে থাকতে পারতো না। নিশ্চয় টিপু শাহ ওই গণিসার করণ করছে। আমি তেমন কিছু জানি না, এই দরবারের ভক্ত যারা তারা ভালো জানে, তারা বেশি জানে। আমি তো টিপু শাহ সম্পর্কে অল্প কিছু জানি। আমি 2-4 দিন তারে দেখছি। ও বাবা, পাগল রে অবহেলা করো না, পাগল হওয়া খুব কঠিন। ভিক্ষুককে ধাক্কা দিও না, সে তো 2 টাকা চাইছে, তোমারে 50 টাকা দিমু, তুমি ভিক্ষুকের জায়গায় দাঁড়াও তো দেখি, পারো নাকি? পারবা না। মানিকগঞ্জে গান কইরা বাড়ি আইতেছি, নাগরপুর পারে দেখলাম ওই যে ব্রিজের উপরে একটা ব্রিজ, লম্বা বড় ব্রিজ, ব্রিজের এই পাশ ওই পাশ একটু উঁচু থাকে না, এই শীতের মধ্যে ফজর আজান দেয় নাই, শুয়ে রয়েছে নাগরপুর রোডে। যাওয়ার সময় দেখছি ও শুয়ে রয়েছে, আসার সময় দেখছি শুয়ে রয়েছে। ডাইনে কিছু নাই, বামে কিছু নাই, উপরেও কিছু নাই। ওই পাগল এই শীতের মধ্যে ও নেই থাকে, দিনেও থাকে, রাতেও থাকে। মন্ডারে বুঝাইলা, বোঝাক পারে, ওজাক করে, আমি তো তা পারি না। এই শীতের দিন কত জামা কাপড় পরে গাড়ির গ্লাস গুলা লাগাইয়া বইছি, আর কি করানো করলো রে। এই রাস্তার ধারে একটা মানুষ নাই, কত বড় নদী, আশেপাশে বাড়ি ঘর নাই, এই জায়গায় বলে ও থাকে, কিছু নাই রে, শুয়ে রইছে। ওই এতটুকু একটা খড় দিয়ে বিড়ে পাকাইয়া ওইটা মাথার মধ্যে দিয়ে শুয়ে রইছে। কুয়াশার রাত, মনে মনে ভাবলাম পাগল অবহেলা করবো কেমনে রে। ও যদি খালি একটা বার কয় আমি 1 মাস ধরে থাকি, তুই একটা রাত থাইকে দেহা, তুই একটা রাত থাইকে দেহা, আমি তো পারুম না। টিপু শাহ বাড়ি চাইলো না, গাড়ি চাইলো না, ধন সম্পদ চাইলো না, এত কিছু থুইয়ে ভক্তের বাড়ি বাড়ি ঘুরে, রাস্তায় ঘুরে, নদীর ধারে, পুকুরের ধারে ঘুরে। ও বাবা, আমার 1% জমি ছাড়তে ইচ্ছে হয় না। ভালো একটা রুমে থাকি, এই রুমটা ছাইরা অন্য বাড়ি যেয়ে ভালো ঘুম হয় না। আর এই মানুষগুলা বাড়ি ছেড়ে দিল, ঘর ছেড়ে দিল, স্ত্রী নাই, সন্তান নাই, নিজের চাহিদা বলতে কোনো কিছুই করলো না। একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ রসুলরে চাইলো। আমার আল্লাহ কইছে আমারে পাইতে চাও, যাও। আমার আল্লাহ কয় একা হয়ে যাও, একা হয়ে যাও। তুমি তখনই আমারে পাইবে যখন সব সাইডে দিয়ে তুমি একা হবা। যখন তোমার কেউ রবে না, তখন হব আমি।
না রে ভাই, তুমি জগতেরও সব চাইবে আবার মালিকেরও চাইবে, এত কিছু সোজা না। তারে পাইতে হইলে এই সব সাইডে দিতে হবে। যা আমার টিপুসা দিস, ধার ধারে না কোনো কিছু, কি কোনো কিছুর ধার ধারে? তারে সম্পদে আটকাই রাখতে পারছে? স্ত্রী সন্তান আছে? কোনো কিছুর ধার ধারে। মুখে বলা যত সহজ, করা অত সহজ না। পাগলকে ঘৃণা করিও না, পাগল হয়ে দেখো পারো নাকি। ভিক্ষুকের গলা ধাক্কা দিও না, পারলে দেখো তুমি ওই জায়গায় দাঁড়াইতে পারো নাকি। তুমি বলো আমার লোভ নাই, দেখো তুমি তোমার সংসার ছাড়তে পারো কিনা। তুমি বলো তোমার লোভ নাই, দেখো তোমার সন্তান বাবাকে ডাকে। তুমি যেখানেই থাকো দৌড়ে সন্তানের কাছে যাও। আমার আল্লাহ কইছে, নবী বলল, আমাকে পাইতে হলে তোমার স্ত্রী সন্তানের চাইতে বেশি আমাকে ভালোবাসতে হবে। আমরা কতটা পারছি, কতটা পারছি। বাউল মৌসুমী আমারে কয়, সাধনায় সিদ্ধ করতে। বাবা রে, সাধনা সিদ্ধি করা কি অত সহজ? গুরুর হাকিকতের হক কথা যে মানে, সেই না সাধনার রাস্তায় যাইতে পারে। আগে হাকিকতের হক পথে চলে দেখ, গুরু কথা মাইনা দেখ, সাধনা তোর হবে। খালি মুর্শিদ যদি ডাক দিয়ে কয় তোর অত কষ্ট করা লাগবে না, 40টা দিন মিছা কথা কইস না। গুরু যদি খালি ডাক দিয়ে কয় তোর অত সাধনার দরকার নাই, 40টা দিন মিথ্যা কইস না। হুকুমটা মাইনা দেখ, মুখ দে যা কবি ওবো। কবি গানে কি বললো? সাইজি লালন কয়, সর্বসাধন সিদ্ধ হইতা, সর্বসাধন সিদ্ধ হইতা, সর্বসাধন সিদ্ধ হইতার মানুষ গুরু নিষ্ঠ যার ভবে, মানুষ গুরু নিষ্ঠ যার। সর্বসাধন সিদ্ধ হইতার, সর্বসাধন সিদ্ধ হইতার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু সহায় নদী কিংবা নদী কিংবা বিলবাওর খা, দেখি না সর্বস্থলে একই একজন। নদী কিংবা বিলবাওর খা, সর্বস্থলে একই একজন। একা মেরে সাই ফিরে সর্বঠাই, একা মেরে সাই ফিরে সর্বঠাই, একা মেরে সাই ফিরে সর্বঠাই। মানুষে মিশে হয় ভেদান্তার মানুষ গুরু নিষ্ঠ যার ভবে, মানুষ গুরু নিষ্ঠ যার। সর্বসাধন সিদ্ধ হইতার, সর্বসাধন সিদ্ধ হইতার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু সহায় নিরাকারে নিরাকারে জ্যোতির্ময় যে, দেখো আকারে সাকার হইছে সে। নিরাকারে নিরাকারে জ্যোতির্ময় যে, আকারে সাকার হইছে সে। সে দিব্য জ্ঞানী হয় সে বুঝিতে পায়, জ্ঞানী হয় সে বুঝিতে পায়, সে দিব্য জ্ঞানী হয় সে বুঝিতে পায়।
নিষ্ঠাজার ভবে মানুষ গুরু সহায় যায় সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠাচার গবে, মানুষ গুরু নিষ্ঠাচার গবে, মানুষ গুরু সহায় যায়। তাই তো বহু তর্কে বহু তর্কে দিন বইয়া যায় ওগো বিশ্বাসের ধর নিকটেই রয় বহু তর্কে বহু তর্কে দিন বইয়া যায় বিশ্বাসের ধর নিকটেই রয় সিরাজ সাইডেকে বলে লালনকে সিরাজ সাইডেকে বলে লালনকে, সিরাজ সাইডেকে বলে লালনকে উতর্কের দোকান পুলিশ নে আর মানুষ গুরু নিষ্ঠ যার ভবে মানুষ গুরু সহায় যায়